বিয়ের পরদিনই আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। নতুন বউ হয়ে শ্বশুরবাড়িতে এসেছি মাত্র একদিন। দুপুরে সবাই মিলে খেতে বসেছিলাম, টেবিলে চিংড়ি মাছ ছিল। হঠাৎ আমার দেবর বলল, ভাবি আমার জন্য চিংড়িগুলো ছাড়িয়ে দিন। আমি ভদ্রভাবে বললাম, তুমি নিজেই করতে পারবে, আমি খাচ্ছি। আমার কথা শুনেই স্বামী যশ রেগে আগুন হয়ে গেল। সে চিৎকার করে বলল, একটা চিংড়ি ছাড়িয়ে দিতে পারো না? আমাদের বাড়ির বউ হয়ে এসেছো, তোমার দায়িত্ব পালন করতে হবে। আমি প্রতিবাদ করতেই সে সবার সামনে আমাকে চড় মেরে বসে। শাশুড়িও ছেলের পক্ষ নিয়ে আমাকে অপমান করতে থাকে। বিয়ের দ্বিতীয় দিনেই আমি বুঝে গেলাম এই পরিবারে আমাকে মানুষ নয়, চাকরানি হিসেবে দেখা হচ্ছে। অপমান সহ্য করতে না পেরে আমি নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাইরে থেকে শাশুড়ি স্বামী চিৎকার করতে লাগলো। তারা দরজা ভাঙার হুমকি দিল, আমাকে দোষারোপ করলো। কিন্তু এবার আমি আর চুপ থাকলাম না। আমি সঙ্গে সঙ্গে আমার ছোট খালাকে ফোন করলাম। খালা, আমি ডিভোর্স চাই। খালা শান্ত গলায় বললেন, দরজা বন্ধ রাখো, ফোনের রেকর্ডিং চালু করো, আমি আসছি। এরপর বাইরে থেকে নানা নাটক শুরু হলো। কখনো ক্ষমা চাওয়া, কখনো হুমকি। স্বামী দরজার সামনে দাঁড়িয়ে বলল, আমি ভুল করেছি, দরজা খোলো, ভবিষ্যতে সব তোমার কথা মতো হবে। কিন্তু আমি আর বিশ্বাস করিনি, কারণ বিয়ের আগে খালার জোড়াজড়িতে আমি একটি প্রি-নাপচুয়াল চুক্তি করেছিলাম। সেই চুক্তি অনুযায়ী আমার বাবা মায়ের দেওয়া 20 লাখ টাকার উপহার সম্পূর্ণ আমার ব্যক্তিগত সম্পত্তি। শ্বশুরবাড়ির কেউ তাতে হাত দিতে পারবে না। যখন তারা বুঝলো আমি সত্যি ডিভোর্স চাই, তখন নতুন ফাঁদ পাতল। শাশুড়ি নিজেই নিজের মাথায় আঘাত করে চিৎকার শুরু করলো, বাঁচাও, নতুন বউ আমাকে মেরেছে। স্বামী সঙ্গে সঙ্গে ভিডিও করতে লাগলো এবং বলল, তুমি যদি ডিভোর্স চাও, এই ভিডিও পুলিশকে দেব, তোমাকে জেলে পাঠাবো, তোমার অফিসেও পাঠাবো, যাতে সবাই জানে তুমি কেমন মেয়ে। তারা ভাবছিল আমাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেবে, কিন্তু তারা জানতো না ঘরে ঢোকার পর থেকেই আমি সব কিছু রেকর্ড করছিলাম। এমনকি আমার আইনজীবী এবং আবাসনের ব্যবস্থাপকও পুরো ঘটনা দেখছিলেন। কিছুক্ষণের মধ্যেই আইনজীবী এসে হাজির হলেন। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, আপনাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রতারণার প্রমাণ আমাদের কাছে রয়েছে। প্রয়োজনে এখনই পুলিশ ডাকা হবে। এ কথা শুনে সবাই চুপ হয়ে গেল। সেদিনই আমি বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চলে গেলাম। বাকিগুলো ফেলে রেখে দিলাম, কারণ আমি জানতাম পরে সেগুলো নিয়ে আবার মিথ্যা অভিযোগ তুলবে। কিন্তু নাটক এখানেই শেষ হয়নি। পরদিন স্বামী এবং শাশুড়ি আত্মীয় স্বজনদের কাছে মিথ্যা গল্প ছড়াতে শুরু করলো। তারা বলল, আমি নাকি বাড়ির টাকা নিয়ে পালিয়ে গেছি এবং তাদের মারধর করেছি। তারা সামাজিক মাধ্যমে আমাকে অপমান করার চেষ্টা করলো। আমি সঙ্গে সঙ্গে আইনজীবীর মাধ্যমে পাল্টা ব্যবস্থা নিলাম। মিথ্যা পোস্টগুলোর স্ক্রিনশট সংগ্রহ করে মানহানির নোটিশ পাঠানো হলো। এদিকে আমি বুঝতে পারছিলাম তারা আমার বাবা মাকেও টার্গেট করবে, তাই দ্রুত তাদের শহরের বাইরে নিরাপদে পাঠিয়ে দিলাম। আমার আশঙ্কাই সত্যি হলো। স্বামী এবং শাশুড়ি আমার বাবার কর্মস্থলের সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলো। তারা ভেবেছিল বাবা মাকে চাপ দিয়ে আমাকে ফিরিয়ে আনবে, কিন্তু সেখানে আগে থেকেই আমার আইনজীবী প্রতিষ্ঠানের নিরাপত্তা দল উপস্থিত ছিল। তারা স্পষ্ট জানিয়ে দিল, আমার পরিবারকে হয়রানি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপমানিত হয়ে তারা সেখান থেকে চলে গেল। কয়েকদিন পর শাশুড়ি নতুন কাণ্ড করলো। সে ব্যাংকে গিয়ে চিৎকার শুরু করলো যে আমি নাকি তাদের 30 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছি। ব্যাংকের কর্মীদের বলল আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে, কিন্তু ব্যাংক আইন মেনে কাজ করলো। এরপর আমার আইনজীবী পুরো আর্থিক নথি সামনে আনলেন। প্রমাণ হয়ে গেল টাকাগুলো আমার বাবা মায়ের বৈধ উপহার ছিল এবং সব কাগজপত্র নোটারি করা। উল্টে শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও জনসম্মুখে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠল। এদিকে আমার স্বামী অফিসে নিজের পদোন্নতির জন্য বক্তৃতা দিচ্ছিল। সে বলছিল, আমি এখন একজন দায়িত্বশীল পরিবার প্রধান, পরিবার সামলাতে পারি বলেই কোম্পানিরও দায়িত্ব নিতে পারবো। কিন্তু ঠিক সেই সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পৌঁছে গেল তার আসল চেহারার ভিডিও। স্ত্রীকে মারধর করা, মিথ্যা অভিযোগ করা, হুমকি দেওয়া এবং প্রতারণার প্রমাণ সহ। যে মানুষটি ভাবছিল ক্ষমতা আর পদমর্যাদার জোরে আমাকে হারিয়ে দেবে, সে বুঝতেই পারেনি সত্য একদিন প্রকাশ হবেই। আমি আদালতের পথে এগিয়ে গেলাম, আর তারা একের পর এক নিজেদের তৈরি ফাঁদে পড়তে লাগলো। সেদিন আমি শুধু একটি বিয়ে ভাঙিনি, নিজের আত্মসম্মানকে বাঁচিয়েছিলাম। কারণ যে সংসার সম্মান দিতে জানে না, সেখানে থেকে যাওয়া ভালোবাসা নয়, নিজের প্রতি অন্যায়।